সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো আলুর রেসিপি বানিয়ে দেখাবো, যেটা রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে। তার জন্য এখানে দেখুন কুমড়ো নিয়েছি আর তার সাথে দুটো আলু নিয়েছি। এগুলো এবার কেটে নেব। কেটে নেওয়ার পর ফিরে আসছি। কুমড়ো আর আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর কুমড়োগুলো এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অপরদিকে দেখুন কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কুমড়ো আলুর তরকারি সর্ষের তেলেই করে নেব। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর তার সাথে 1 চামচ 5 ফোড়ন দিয়ে কিছু সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে কিছু সেকেন্ড ভেজে নেব। কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। কুমড়ো আর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা খুব বেশি দেব না, অল্প জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কুমড়ো আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর তার সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ঘি দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব গোটা পোস্ত। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো আলুর রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।